বসুন্ধরা ফুটবল একাডেমির বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে বসুন্ধরা কিংস একাডেমি ফিউচার লিজেন্ডস টুর্নামেন্ট 2025। এবারে 3টি বয়সভিত্তিক ক্যাটাগরিতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে একাডেমির 300-র বেশি খুদে ফুটবলাররা, যারা মোট 22টি দলে বিভক্ত হয়ে মাঠে নেমেছে। অতিথি হিসেবে এদিন মাঠে উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এবং প্রধান কোচ রবার্তো কার্লোস মারিও গোমেজ। এবার 6 থেকে অনূর্ধ্ব 10 বছরের খেলোয়াড়দের জন্য রয়েছে 8টি দল, 11 থেকে অনূর্ধ্ব 14 বছরের জন্য 8টি এবং 15 থেকে অনূর্ধ্ব 18 বছর বয়সীদের জন্য 6টি দল। এদিন লিলি, রোজ, মেরিগোল্ড, সানফ্লাওয়ার ইত্যাদি আকর্ষণীয় নামে মাঠে নেমেছিল দলগুলো। একাডেমিতে শুরু হওয়া এই টুর্নামেন্ট নিয়ে বড়দের পাশাপাশি ছোটরাও বেশ উচ্ছ্বসিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। খুদে ফুটবলাররাও নতুন নতুন জার্সি পরে মাঠে নেমে খেলার আনন্দ ভাগাভাগি করে নিয়েছে নিজেদের মধ্যে। আমি ভাবতেছি ওরা হারবে, আমরা জিতবো। জার্সিটা অনেক ভালো, অনেক পিঙ্ক আর পার্পল, হোয়াইট। টুর্নামেন্টটা অনেক ভালো লাগছে বিকজ এটা বসুন্ধরা কিংসের ফার্স্ট টাইম টুর্নামেন্ট। আমি এক্সপেক্ট করি না এত ভালো হবে, কিন্তু এটা অনেক ভালো হয়েছে। টুর্নামেন্টের ফিলিংটা ভালো, সব টিম মেম্বারদের সাথে আসছি, আজকে কথা বলছি, ফান লাগছে, খেলছি। নিজের পুরস্কার পাইলে পাবো, কিন্তু আরও ইম্পর্টেন্ট হলো টিম যেটা অ্যাচিভ করে না, যে একা যেটা অ্যাচিভ করে না। ছোটদের সঙ্গে এই বিষয়কে বেশ ইতিবাচক দেখছেন তাদের অভিভাবকরাও। আমরা গার্ডিয়ান হিসেবে এটাকে খুব ভালো একটা উদ্যোগ বলে মনে করছি। কারণ হচ্ছে বাচ্চারা এখন আসলে বাসাবন্দি হয়ে থাকে, তো সব সময় মোবাইল নিয়ে খেলা বা বাসার ভিতরে খেলা। তো এখন যেহেতু এটা টুর্নামেন্ট, তো ও কিন্তু শিখছে যে কিভাবে আমার যে সহ খেলোয়াড় রয়েছে তাকে আমাকে কিভাবে হেল্প করতে হবে। শুধু আমি গোল করলেই হবে না, আমার টিমটাকে আমাকে নিয়ে এগোতে হবে। এরকম টুর্নামেন্ট হওয়া ওদের জন্য স্পোর্টস অ্যাক্টিভিটি থ্রু ফুটবল, সেটা তো অবশ্যই এনকারেজিং। আমার মনে হয় এগুলো যত ভালো হবে তত আমাদের বাচ্চারা ডিভাইস এবং দোজ থিংস থেকে বাইরে এসে এক্সটার্নাল অ্যাক্টিভিটিস, খেলাধুলা, এগুলো বেশি ওদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। প্লেয়ারদের দক্ষতা বিকাশ এবং প্রতিভাবান ফুটবলার গড়ে তুলতে বরাবরের মতোই এগিয়ে রয়েছে বসুন্ধরা একাডেমি, যা নিয়ে কথা বলেন স্পোর্টস কলামিস্ট ইকরামুজ্জামান। একাডেমিটা হয়েছে ক্লাবের প্রাণ, এবং এই বসুন্ধরা কিংস একাডেমি যেটা প্রথম থেকে 1 বছর হয়ে গেল এবং এইখান থেকে যে তার শুরু করেছে, এটা হচ্ছে একটা বিরাট ব্যাপার। এখানে অনাবাসিক হচ্ছে, কয়েকদিন পরে আবাসিক হবে, এবং আমি মনে করি যে 5 বছর পরে বসুন্ধরা কিংসের সমস্ত প্লেয়াররা রিপ্লেসমেন্ট হয়ে যাবে, এইখান থেকেই হবে। 300-র মতো একাডেমি আছে, কিন্তু কোথাও কিন্তু প্রফেশনাল কোচরা নাই। ওইটা হয়েছে মুশকিল। প্রফেশনাল কোচ ছাড়া প্রথম থেকে যদি আমি এন্ট্রি লেভেলে অবস্থানটা ঠিক না থাকে, তাহলে কিন্তু ঠিক হবে না। এখানে এই একটা সুবিধা আছে, আপনারা নিজে দেখতেছেন ফুল প্রফেশনাল কোচ। সময় আসতেছে এখানে আপনারা একদম অন্য একদম বাইরের কোচও দেখবেন ইনশাল্লাহ। এই ক্লাবটা এই কয় বছরের মধ্যে এটা জাতীয় ক্লাব হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ক্লাব হয়ে গেছে, এবং এই দক্ষিণ এশিয়াতে আর কোনো এই ধরনের ফ্যাসিলিটি আলা কোনো কমপ্লেক্স নাই। 1 বছর পূর্তিতে প্রথমবারের মতো টুর্নামেন্ট শুরু হওয়ায় বেশ আনন্দিত কিংসের সভাপতি ইমরুল হাসানও। 1 বছর আগে আমাদের এই একাডেমির কার্যক্রম শুরু করেছিলাম। তা আজ 1 বছর পরে দাঁড়িয়ে যেটা আমাকে মনে হচ্ছে যে আমাদের আসলে এটা আমাদের জন্য একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে খুব শীঘ্রই। এর মধ্যে থেকে বেশ কয়েকজন প্লেয়ারকে কিন্তু আমরা মূল টিমের সাথে অনুশীলন করছে এই একাডেমির প্লেয়াররা। এটা আমার মনে হয় যে আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি। প্রতি বছরই যদি এরকম কিছু প্লেয়ার আমরা একাডেমি থেকে বের করতে পারি, তাহলে যে উদ্দেশ্য করা আমাদের সেই উদ্দেশ্যটা কিছুটা সফলকাম হবে। এখানে যে ফেস্টিভ মুড দেখছেন, গার্ডিয়ানদের অংশগ্রহণ, বাচ্চাদের অংশগ্রহণ, অন্তত ডিভাইস থেকে যে জিনিসটা হচ্ছে, যে ডিভাইস থেকে এই শিশু কিশোররা অন্তত আসক্তি মিলছে এদের, এটা কিন্তু আমাদের একটা বড় পাওয়া। বসুন্ধরা গ্রুপ শুধু ফুটবলের সাথে না, বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ স্পোর্টসের বিভিন্ন সেক্টরেই অনেক দিন ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে। আমরা ক্রিকেটে যেমন পৃষ্ঠপোষকতা, স্কোয়াশ, কাবাডি, দাবা, বিভিন্ন ধরনের খেলাধুলা কিন্তু আমরা পৃষ্ঠপোষকতা করে থাকি, এবং সেটা শুধু ঢাকা কেন্দ্রিক তাও না, ঢাকার বাইরেও কিন্তু আমরা আঞ্চলিক পর্যায়েও অনেক পৃষ্ঠপোষকতা করে থাকি। তো স্পোর্টসের যখন কিছুটা রুগ্ন অবস্থা ছিল, তখন থেকে বসুন্ধরা গ্রুপ পাশে ছিল, এবং এখন যে স্পোর্টসে বিশেষ করে ফুটবলের যে কিছুটা একটা নবজাগরণ হচ্ছে, তো আমরা আশা করছি এই নবজাগরণটুকু দীর্ঘস্থায়ী হবে এবং বসুন্ধরা গ্রুপ সবসময়ের মতোই এই ফুটবল তথা স্পোর্টসের পাশে থাকবে। This is the future. Sure, it's very important. It's very important for Bangladesh. It's very important also because it's very good work from Bajungara Kings. It's nice because so many new players. No, it's not only training. The tournament is also very well because for grow up.
because the young, they grow up every time in the training and also when they play. এই আয়োজনের মধ্য দিয়ে বসুন্ধরা একাডেমি শুধু খুদে ফুটবলারদের মাঠে নামার সুযোগই করে দিচ্ছে না, বরং এই আয়োজনের মাধ্যমে তাদের প্রতিভা আবিষ্কার, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের তারকা ফুটবলার হিসেবে গড়ে ওঠার পথকেও করে তুলছে আরও মজবুত ও লক্ষণীয়। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।